ফেরাউন বাদশাহ তার নিজের যেন গুণী প্রশাসনকে ডাক দিলেন, বাবারে যেন শুনো শুনো রে ও আমার পুলিশ প্রশাসন, তোরা একটু শোন। পুলিশ প্রশাসন যেন ফেরাউনের কাছে এলো, আসার পরে বলে ও গো বাদশাহ কি এমন কথা বলবেন বলুন বলুন। বলে শুনো শুনো ওরে আমার গোলামেরা শুনে নাও, আমি একটা রাত্রে বেলা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা দেখলাম উনি যেন বলল বনি ইসরাইলে একটা সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম হবে মুসা। সেই মুসা নাকি আমাকে পানিতে ডুবিয়ে মেরে দেবে, সেই মুসা নাকি আমার সমস্ত রাজিত্ব ছিঁড়ে নেবে। ওরে আব্বারা রে মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা রে মা উনি এই কথা বলেছে। ফেরাউন বাদশা বলল যাও 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 রে, তোমরা এক 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 করে বনি ইসরাইলের বাড়ি বাড়ি চলে যাও বাবারে। আজকাল আমরা আমরা যদি মানুষ কাটা হয় তো বলে মার্ডার করা বংশ, ঠিক কি না? কেউ যদি শেখ হয় তো শেখের বংশ। ওরকম বনি ইসরাইলের একটাই ছিল রে বাবা। ও শোনো রে, আমি বললাম বনি ইসরাইলের প্রত্যেক বাড়ি বাড়ি চলে যাও, বাড়ি বাড়ি যে তোমরা গেটে যেন পাহারা লাগিয়ে দাও। পাড়া প্রত্যেক বাড়ি বাড়ি যেন দাঁড়িয়ে গেল, আর একটা কথা বলে দিল শুনো রে, আমাদের গুণী বলে দিয়েছে এখনো সেই মুসা যেন মায়ের পেটে আসেনি, সেই বাচ্চাটা এখনো মায়ের পেটে আসেনি। তোমরা বাড়ি বাড়ি পাহারা লাগিয়ে দিবা, আর এক স্বামী স্ত্রীতে মিলামিশা 3 দিন করতে দেবে না, 4 দিন ধরে করতে দেবে না। স্বামী স্ত্রীতে যদি 3 দিন ধরে মিলামিশা করে তাহলে বাচ্চাটা যেন জন্ম মায়ের পেটে চলে যাবে, বাপের উরুস থেকে মায়ের পেটে চলে যাবে। তোরা যা আর বনি ইসরাইলে প্রত্যেক লোকগুলোকে আমার দরবারে পাঠিয়ে দে। আব্বা জান আমি রকেটের গতিতে চলতেছি রে বাবা। এই কথা বলতে বলতে সমস্ত লোকেরা যেন পুলিশ প্রশাসনেরা এক 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 করে যেন গেটে দাঁড়িয়ে গেল। বলে কে আছো বাড়ি গেতে, কে রয়েছো বাড়িতে রে, তোমরা বাড়ি থেকে যেন চলে যাও। বলে কিসের জন্য? আমরা নিজের বাড়ি থেকে যাব, আমার বাড়িতে আমার যুবক মেয়ে রয়েছে, আমার বাড়িতে আমার ছোট্ট বেটা রয়েছে। বলে আমাদের বাদশা ফেরাউনের তোমরা কে এইখান থেকে ছেড়ে যেতে হবে। বলে কেন গো? বলে এই জন্য ছেড়ে যেতে হবে, স্বামী স্ত্রীতে মিলামিশা করা যাবে না। স্বামী স্ত্রীতে মিলামিশা করলে বাচ্চা যেন পেটে চলে আসবে, সেই বাচ্চাটা এসে আমাদের বাচ্চাকে মেরে দেবে। আব্বারা এই কথাবার্তা বলতে বলতে সমস্ত লোককে ফেরাউনের দরবারে নিয়ে যাওয়া হলো। মা এইদিকে জনম দুঃখিনীরা মায়েরা যেন কান্না করে, ওরে ফেরাউনের পুলিশ প্রশাসন রে আমার স্বামীকে তোরা নিয়ে চলে গেলি, এখন আমি কেমন করে থাকবো বাবারে। আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে, আমার আল্লাহ তাআলার অর্ডার হলো বাবারে। মারে আল্লাহ রাখে, কে রাখে? আল্লাহ মারে কে? আমার আল্লাহ তাআলা মুসা নবীকে মায়ের পেটে জন্মগ্রহণ করাবে, কাউরে বাপের হিম্মত নাহি একে দেওয়া। কাউরে বাপের হিম্মত আছে? আবার শুনেন, ফিরাউনের দরবারে মুসা নবীর বাবা কাজ করতেন। কি করতেন? কাজ করতেন। দেখে সমস্ত লোকেরাকে এখানে রেখে দিয়েছে, মহিলারা যেন এক করে বাড়িতে আসে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল স্বামী স্ত্রীর বাবা। মুসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি। কি নাম? খাতুন বিবি। এবং কি মুসা নবীর বাবা ফেরাউনের দরবারে ছিলেন। আল্লাহর অর্ডার হয়ে গেল স্বামী স্ত্রী মিলামিশা করে নবী যেন মায়ের পেটে চলে এলেন রে বাবা। ও মায়েরা রে, ও আমার বাবা তোমরা শোনো রে, কোন মা নয়
9 মাস পরে বাচ্চা পেয়েছে, কোন মা আমার 10 বছর পরে সন্তান পেয়েছে, কোন মা আমার 4 বছর 5 বছর পরে যদি সন্তান পায়, আর সেই সন্তানকে তোমাদের গ্রামের বাদশাহ, আমাদের গ্রামের বাদশা এবং কি আমাদের প্রধানমন্ত্রী যদি মেরে দেয়, কোন মা সহ্য করতে পারবে? মুসা নবীর মা গর্ভবতী হয়ে গেলেন, লম্বা জীবনী ছিল বাবারে, গর্ভবতী হলেন। আরো পাড়া পড়োশির মহিলারা তিনারাও যেন গর্ভবতী ছিলেন। আব্বারা মনোযোগ দিয়ে একটু শুনুন রে বাবা, আমি জীবনীটা গিয়ে নিয়ে যাই বাবারে। 9 মাস 10 দিন যখন হয়ে গেল, অন্য মহিলা 9 মাস 10 দিন যখন হয়ে গেল বাবারে, সেই মায়ের পেট থেকে যেন একটা ছেলে দুনিয়ায় এসেছে। বনি ইসরাইলের মহিলার ছেলে যেন দুনিয়ায় এসেছে। যেমনই ছেলেটা দুনিয়ায় এসেছে রে বাবা, সেই হারামি ফেরাউনের লোকেরা সেই মহিলাগুলাকে এসে বলল, বল 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 রে, তোর গর্ভে থেকে আজকে কি সন্তান জন্মগ্রহণ করেছে? বলে, আজকে আমার সন্তান এসেছে দুনিয়াতে, আজকে আমার বেটা যেন দুনিয়ায় এসেছে। যেমনই বলেছে ছেলে দুনিয়ায় এসেছে, বনি ইসরাইলের মহিলার কাছ থেকে রে মা যেন ফেরাউনের লোকেরা ছেলেটাকে নিয়ে নিল। কচি বাচ্চাকে ছেলে নিয়ে যেন মায়ের সামনে জ্যান্ত মেরে দিল, আছাড় মেরে যেন জ্যান্ত মেরে দিল। জনম দুঃখিনী মা আর সহ্য করতে পারে না রে। ওরে বনি ইসরাইল, ওরে শুনে নাও ফেরাউনের লোকেরা রে, আমি আজকে 5 বছর পরে সন্তান পেয়েছি, আজকে আমি 9 বছর পরে সন্তান পেয়েছি। আমার সামনে আমার ছেলেটাকে জ্যান্ত মেরে দিলাম, আমি মা যেন সহ্য করতে পারি না। ও বাবা মায়েরা, এইদিকে মুসা নবীর মা জানা খাতুন বিবি গর্ভবতী আছে, আল্লাহর কাছে সব সময় দোয়া করে, আল্লাহ গো অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ গো। আবার অন্য মহিলা যেমন সন্তান দুনিয়াতে এসেছে রে বাবা, ফিরাউনের লোকেরা বলে, বলো আজকে তোমার গর্ভে থেকে কি এসেছে? বলে, আজকে আমার গর্ভে থেকে আমার সন্তান এসেছে। যেমনই বলেছে আমার সন্তান হয়েছে, সেই মায়ের কাছ থেকে সন্তানটাকে ফিরাউনের লোকেরা নিল রে বাবা। ফিরাউনের লোকেরা নিয়ে যেন সন্তানটাকে আবার মায়ের সামনে যেন জ্যান্ত আছাড় মেরে দিল রে। মায়ের সামনে যেমনই আছাড় মেরে মেরে দিয়েছে, মা আগা সহ্য যেন করতে পারে না রে। মা যেন ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, ফিরাউনের লোকরে আমার সন্তানটাকে কিসের জন্য মারলি রে? আমার সন্তানটা তো নাবালক সন্তান, আমার সন্তানটা মাসুম সন্তানটাকে কেন মারলি? আব্বা একটু মনোযোগ দিয়া শুরু রে। মুসা নবী আমার দুনিয়ায় আসবে, মা চুলোতে ভরে দেবে, মুসা নবীকে কেমন করে নদীতে ভাসিয়ে দেবে। এই বলে পাড়া পড়োশির মহিলারা যেন কান্না করে, ফিরাউনের লোকেরা রে আর মারিস না রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। মুসা নবীর মা যেন টাইম হয়ে গেল রে বাবা, মুসা নবীর মায়ের বাড়িতে ফিরাউনের লোক যেন গেটমান দিয়ে আসে রে, যদি সন্তান হয় সন্তানটাকে মেরে দেব বাবা। একদিন মুসা নবীর মা খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলোর কাছে যেন রুটি পাকায় রে বাবা। আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, ওগো নবী তুমি দুনিয়াতে আগমন হয়ে যাও। দুনিয়াতে যেমনই আমার মুসা নবী আগমন হলো, রুটি পাকাতে পাকাতে নবী আমার যেন দুনিয়ায় চলে এসেছে রে বাবা। মুসা নবীর মা যেন নিজের সন্তান মুসা নবীকে নিয়ে কান্না করতে লাগলো, লাল রে ওরে আমার বেটা, আমাদের পাড়া পড়োশির সন্তান হয়েছে বেটা রে। সন্তানগুলোকে যেন ফিরাউনের লোকেরা জ্যান্ত আছাড় মেরে মেরে ফেলে দিয়েছে, ফিরাউনের লোকেরা যেন জ্যান্ত মেরে ফেলে দিল। আজকে তুমি দুনিয়াতে এলা, ফিরাউনের লোক যেন গেটে দাঁড়িয়ে আছে, বেটারে তোমাকে যদি দেখে নাই তোমাকে মেরে দেবে, আমি মা মারতে দেব না, আমি মা, আমি নিজেই ছেলেকে
কোনো মতনই মারতে দেব না বাবারে। মুসা নবীকে আমার একটা রেশমের কাপড় লাগালো, রেশমের কাপড় লাগিয়ে বাবারে আমার চুলোর হাড়িটা ছড়িয়ে চুলোর ভিতরে যেন ঢুকিয়ে দিল বাবারে। মা যেন দিলটা মানে না গাগারে, আমার ছেলেটাকে আছাড় মেরে দেবে, আমি মা সইতে পারবো না, আমি যেন চুলোর ভিতরে ঢুকিয়ে দেব। কিছুক্ষণ পরে ফেরাউনের লোকটা বাইরে সামনে হয়ে গেছে। মায়ের দিল কিন্তু মানে না রে বাবা। মা শুধু কেন্দে কেন্দে বলে, আল্লাহ গো, আমার ছেলেকে আমি চুলোতে ঢুকিয়ে দিলাম, আমার ছেলে জোয়া পুড়ে গেছে, আমার ছেলের চামড়া নাই, আমার ছেলের হয়তো মাথার চুল নাই, কিন্তু আমি জনম দুঃখিনী মা, আমার ছেলের হাড্ডি গুলো থেকে আমি যেন সহ্য করে নেব বাবা গো। ও আমার মা বোনেরা, যেমনই মুসা নবীর মা আমার চুলোর কাছে গেল রে বাবা, হাঁড়িটা সরাবে এই জন্য বাবা, ছেলে পুড়ে গেছে, ছেলের চুল দেখতে পাবো না, কিন্তু ছেলের হাড্ডি গুলো দেখতে পাবো। আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, যেমনই খাতুন বিবিরা বাগা বাগা চুলা থেকে হাঁড়ি সরিয়ে গেছে, মুসা নবী আমার হাত নড়া দিতেছে। মুসা নবী আমার হাত নড়া দেয়। 10 মাস 10 দিন যেই মা গর্ভে রেখেছে সন্তান, সেই বুঝতে পারবে মায়ের প্রস্রাবের যন্ত্রণা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ সদা হবে না কোনদিন। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ সদা হবে না কোনদিন। জনম জনম করে করিলে সাধনা, দয়াপতি দরদিনে মা, যাদের মা দুনিয়াতে বেঁচে নাই, মা দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। বাবা যখন ছিল তোমার মাথায় ছায়া ছিল, মা যখন ছিল তোমাকে আদর করতেছিল রে যুবক, আজকে মা দুনিয়ায় নাই। ও আল্লাহর বান্দা শুনে নাও, শুনে নাও, ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে মিহিলের চাম, জুতা বানাইয়া দিলে কবসর হবে না। দয়াপতি দরদিনে মা, মায়া মার দয়াপতি দরদিনে মা। সেরে জমিনে কালো টোলাতে নবী জলসা দেখো না। সেরে জমিনে কালো টোলাতে নবী জলসা দেখো না। কেন বসে আছে জলসাতে যে সবাই নবীর দিওয়ানা। আপনার নবীর দিওয়ানা নয় মনে হয় কেন? সুবহানাল্লাহ। সেরে জমিনে কালো টোলাতে নবী জলসা দেখো না। কেন বসে আছে জলসাতে যে সবাই নবীর দিওয়ানা। সেরে জমিনে কালো টোলাতে নবী জলসা দেখো না। জোরে বলুন, কেমনি যাবো গে খালা, তোমরা কিপ্টের বেটি কেন দাও, কেমনি যাবো গে, কিছু সঙ্গে যাবে না। কাফনের কোনো পকেট আছে? কাফনে কোনো পকেট নাই। বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, সব কিছু ফেলিয়া তোমায় যেতে হবে যে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, আমার ডানে বামে মাটি মাটি
বিছানা, জোরে বলুন। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, জোরে বলুন। কবর মাঝে, কবর মাঝে, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। আর দেখে বোঝাকে তিনি হলেন শাহে মদিনা, জোরে বলুন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। আর দেখে বোঝাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝিব কখন নবী বিনে আপন কেউ না। আমার মরণ কখন কেউ তো জানে না। ও আল্লাহ নবীর উম্মত উম্মতিরা শাগানে মুসা পয়গম্বর যেন মা আমার রে, মুসা পয়গম্বরকে যেন মা খাতুন উঠিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করে, আল্লাহ গো আজকে যদি আমার সন্তানটাকে আমি রেখে দিই, তাহলে ফেরাউনের লোকে আমার সন্তানটাকে যেন মেরে দিবে। আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানকে মারতে দেব না। আমি মা আমার সন্তানটাকে নদীতে ভাসিয়ে দেব। কোথায় কোথায়? নদীতে, সমুদ্রয় দাঁড়িয়ে ভাসিয়ে দিবে। যুবক রে দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা। আমার তুই আওয়াজ দে না হে। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো দাদিরা। আমার দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো নানিরা। আমার খুশি হয় না, হয় না খুশি? ওরে প্রথম মাসের সরল দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। ওরে প্রথম মাসের সরল দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। সেই মেসেজটা পতাকে দেখায়, ঠিক কিনা বাবারে? আমার দাদি যদি খেতে বসে আর করে যদি করে মেসেজ ঢুকে যায়, আমার দাদি আর খাবার খাবে না, আগে মেসেজ দেখাবে। ওরে প্রথম মাসের সরল দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। সেই মেসেজটা প্রতিদিনকে দেখায়, দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো দাদিরা। আমার বাবার সমস্ত কিছু উল্টা হয়ে যাবে, প্যান্ডেল আছে উল্টো হয়ে যাবে, 5 তলা বাড়ি ডুবে যাবে, 6 তলা বাড়ি ডুবে যাবে, আল্লাহর ঘর মসজিদ ডুববে না। জিজ্ঞেস করা হবে, ও আল্লাহর ঘর মসজিদ 3 তলা বাড়ি ডুবে গেল, 4 তলা বাড়ি ডুবে গেল, 6 তলা বাড়ি ডুবে গেল, কিন্তু কিসের জন্য তুমি ডুবাগা না? সেই সময় আল্লাহর ঘর মসজিদ বলবে, আল্লাহ গো যে আমাকে 1 টাকা দিয়ে সাজিয়েছে, কেউ আমাকে 10 টাকা দিয়ে সাজিয়েছে, কেউ আমাকে ইট দিয়ে সাজিয়েছে, কেউ আমাকে বালি দিয়ে সাজিয়েছে, কেউ আমাকে 200-300 টাকা দিয়ে ঘরে যেন টাইলস বিছিয়েছে, আমি তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাব, আমি আল্লাহর ঘর যেন ঢুকবো না। ওরে এত সুন্দর অফার নেবে না দাদা মুসলমান, ছেলের জন্য বাড়ি গাড়ি করলা রে, কিছুই সঙ্গে যাবে না রে বাবা। আর আজকে যদি আপনি আল্লাহর ঘরে দান করে দেন, এই দানটা আপনার কামে লেগে যাবে। আপনার টাকা দিয়ে ইট কিনা হবে, ইটটা যতদিন পর্যন্ত থাকবে আপনার নামে দোয়া করতে থাকবে। আপনি যদি মারা গেছেন, আপনার আমলনামায় পৌঁছাতে থাকিবে। গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কে কষ্ট দিও না। জোরে বলুন, হাতে পায়ে তেল মাখা মাই। আম্মা বেঁচে আছে? আম্মা বেঁচে আছে? তোমার আমার মা, শুনে, তোমার আমার মা কত কষ্ট করে লালন পালন করেনি? করেছে না? এই ব্রাদার মুসলমান করেছে কি করেনি? মানে তোমরা দুধ খাওয়াইনি?
তেল মাখাই নি গে, তোমরা তেল মাখাও নি রাখি গে, দেখছো কত স্বার্থপর বলে না। হাতে পায়ে তেল মাখিয়ে মা শক্ত করে দিয়েছে বাবা, সেই মা কত কষ্ট করেছে রে যুবক, সেই মায়ের জন্য কি হবে না? দাও হাতে পায়ে তেল মাখাবাই দিছে শক্ত করে, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। হাতে পায়ে তেল মাখাবাই দিছে শক্ত করে, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তবু না মারা করিল ভিজল গুগে মুতে, আমার শুকনোয় রাখিয়া মায়ে থাকে ভিজা জায়গাতে। অসুখ হলে দেখিনি চাইয়া মারছে মোর বিছানায় বইয়া রে। আওয়াজ টানতেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলে। ইনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে, সুবহানাল্লাহ বলুন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জোরে বলুন। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জোরে বলুন। আর ইংলিশটা শুনবেন। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। I cannot forget you dear Medina, golden Medina, golden Medina, oh my sweet Medina. I cannot forget you dear Medina. ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব বলব কিন্তু তোমায় ভুলতে পারি না, জোরে বলুন। রে সবুজে গম্বুজের নিচে একটু দাঁড়াবো, সবুজে গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো, জোরে বলুন। সবুজে গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। পূর্ণ করো এই বাসনা ও হে রাব্বানা। একটা খালা দিয়েছে, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে বড় তুমি হও, রেখাকে শিকারী অধিকারী তুমি যেন হও, জোরে বলুন।